বিজেপি আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ভোটার তালিকায় কারচুপি করছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ দলীয় কর্মী সভায় তিনি বলেন, নির্বাচন কমিশনের সহযোগিতায় কোনো সমীক্ষা না করেই বিজেপি তাদের এজেন্সিকে দিয়ে অনলাইনে ভোটার তালিকায় ভুয়ো ভোটার যুক্ত করছে। তা ঠেকাতে দ্রুত ভোটার তালিকা সংশোধন ও সংস্কারের কাজ শুরু করতে তিনি দলীয় কর্মীদের নির্দেশ দেন। প্রথম কাজ হচ্ছে নাম্বার 1 ভোটার লিস্ট। এটা বুথের কর্মীদের করতে হবে। জেলা সভাপতিরা ইমিডিয়েট দায়িত্ব নিয়ে বুথের কর্মীদের নামান। ইলেকশন ছাড়া যারা তাদের ডাকেন না, এটা তাদের অপদার্থতা। সারা বছর তাদের সাথে যোগাযোগ রাখতে হয়। যারা করবেন না, আমি 10 দিন সময় দিচ্ছি, ডিটেলস তথ্য বের করে অনলাইনে এগুলো কাটবেন। কারণ ফিল্ড সার্ভে অনলাইন তখনই এরাও হতে পারে ফিল্ড সার্ভে করে যদি দেখা হয় শারীরিকভাবে সে বাংলায় উপস্থিত। এর জন্য দলীয় সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে রাজ্য স্তরের একটি কমিটি গঠনের কথা ঘোষণা করেন তিনি। ভোটের আগে এখন থেকে প্রস্তুতি নিতে বুথ স্তরের কর্মীদের নির্দেশ দেন মমতা। মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, বিজেপি নিজেদের স্বার্থে দলের লোককে নিযুক্ত করে নির্বাচন কমিশনকে রাজনৈতিক রং দিয়েছে। কমিশনকে তিনি শ্রদ্ধা করেন বলে জানিয়ে তাদের নিরপেক্ষভাবে কাজ করারও আর্জি জানান মমতা। এদিকে বিজেপি মুখ্যমন্ত্রীর এই অভিযোগ খারিজ করে দিয়েছে। দলের নেতা সাংসদ শ্রমিক ভট্টাচার্য আজ নদিয়ায় সাংবাদিকদের বলেন, এ রাজ্যে ভোটার তালিকা ত্রুটিমুক্ত করতে তারা বদ্ধপরিকর। ভোটার তালিকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ঢুকিয়ে নির্বাচনে জেতা যাবে না বলেও তিনি স্পষ্ট উল্লেখ করেন। বিজেপিও বদ্ধপরিকর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা পরিচ্ছন্ন করতে। রোহিঙ্গাদের দিয়ে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ঢুকিয়ে ভোটে জেতা যাবে না। এ রাজ্যে এনআরসি হলেই এই সমস্ত সমস্যার সমাধান হবে।